ইম্মানুয়েল। আজ আমাদের বাইবেলের নির্ধারিত অংশ হলো উপদেশক তার 9 অধ্যায় 11 থেকে 18 পদ। এই অংশ থেকে আমরা দেখতে পাই যারা দ্রুত দৌড়াতে পারে তারাই যে সবসময় জয়ী হতে পারবে এমনটা নয়, যারা শক্তিশালী তারাই যে সবসময় যুদ্ধ জিততে পারবে এমনটাও নয়, যারা জ্ঞানী তারাই যে সবসময় পেট ভরে খাবার খাবে, অথবা যারা বুদ্ধিমান তারাই যে সবসময় ধনী হবে অথবা সবসময় জীবনে সফল হবে এমনটা নয়, যারা দক্ষ তারাই যে সবসময় সুযোগ পাবে এমনটাও নয়, কারণ ঈশ্বর সর্বদা আমাদের জীবনের সময় ও সুযোগকে নিয়ন্ত্রণ করেন। আমরা কেউই জানি না যে আমাদের মৃত্যু কখন হবে বা কখন আমাদের উপরে বিপদ নেমে আসবে, কারণ তা একমাত্র ঈশ্বরই জানেন। আমাদের ভবিষ্যৎ সম্পর্কেও একমাত্র ঈশ্বরই জানেন। মাছ যেভাবে হঠাৎ জলে আটকা পড়ে এবং পাখি যেভাবে হঠাৎ ফাঁদে পড়ে, ঠিক সেভাবেই আমাদের উপরেও হঠাৎ বিপদ এসে পড়তে পারে। তাই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে এবং ঈশ্বরের উপরে বিশ্বাসে, জ্ঞানে, বুদ্ধিতে ও নির্ভরতায় তার বাধ্য থেকে তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে হবে। এবং এই অংশের 13 থেকে 18 পদে আমাদেরকে একটি ঘটনার বিষয়ে বলা হয়েছে। সেটি হচ্ছে এইরকম একটা ছোট শহরে অল্প লোক ছিল। একজন শক্তিশালী রাজা তার বিরুদ্ধে এসে সেটা ঘেরাও করে আক্রমণ করবার জন্য প্রস্তুত হলো। সেই শহরে একজন জ্ঞানী গরিব লোকও ছিল। সে তার জ্ঞান দিয়ে পুরো শহরটা রক্ষা করলো, কিন্তু পরবর্তীতে কেউই সেই জ্ঞানী গরিব লোকটিকে মনে রাখলো না। কিন্তু তবুও ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে যে কেউ তাকে মনে না রাখলেও আসলে জ্ঞানী হওয়া বোকা হওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই জ্ঞান দ্বারাই আমরা ঈশ্বরের সাহায্য নিয়ে অনেক পরিস্থিতির মোকাবেলা করতে পারি। বোকা শাসনকর্তার কথা, তার চিৎকার শোনার চেয়ে জ্ঞানী লোকের শান্ত কথা শোনা ভালো। যুদ্ধের অস্ত্রের চেয়েও জ্ঞান ভালো। আমরা স্মরণ করে দেখতে পারি যে রাজা সলোমনও কিন্তু ঈশ্বরের কাছে জ্ঞান চেয়েছিলেন। তিনি ধন সম্পদ বা অন্য বিষয় না চেয়ে জ্ঞান চেয়েছিলেন। এই বিষয় থেকেও আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ। তবে একজন জ্ঞানী লোক হওয়া সত্ত্বেও যদি সে পাপে থাকে, তাহলে সেই জ্ঞান দিয়ে কিন্তু কোনো লাভই নেই, বরং সেই পাপ অথবা খারাপ কাজ সবকিছুকেই নষ্ট করে দেয়। তাই আমাদেরকে রাজা সলোমনের মতোই ঈশ্বরের কাছে জ্ঞান চাইতে হবে এবং জ্ঞানী ও বিনয়ী হয়ে সৎভাবে চলতে হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করুক। সকলকে ধন্যবাদ।